সমুদ্রপৃষ্ঠ থেকে ৫,৬০০ ফুট উচ্চতায় হিমালয় পর্বতমালার কোলে পশ্চিম সিকিমের একটি মনোরম শহর হলো কালুক, যেখান থেকে ঢিলছোড়া দূরত্বে আপনি উপভোগ করতে পারবেন কাঞ্চনজঙ্ঘাকে। এবারে আমাদের ইচ্ছে ছিল যে শুধুই দুচোখ ভরে কাঞ্চনজঙ্ঘা দেখব, সেই মতো প্ল্যান করে বেরিয়ে পড়া। আগের দিন আমরা কামরূপ এক্সপ্রেসে চেপে এসে পৌঁছেছি নিউ জলপাইগুড়ি। সেখান থেকে একটি গাড়ি নিয়ে আজ আমরা যাব কালুকের পথে এবং পথে দেখে নেব কয়েকটি দর্শনীয় স্থান এবং আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো কালুকে আমাদের আস্তানা। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন ভিডিওতে। আগের পর্বের ভিডিওতে নিশ্চয়ই আপনারা আমাদের কামরূপ এক্সপ্রেসের ট্রেন জার্নির ভিডিওটা নিশ্চয়ই দেখেছেন। যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন, তাহলে এই যে জার্নিটা তাহলে দেখতে আপনাদের সুবিধা হবে। তো একটু আগেই আমরা গেলখোলাতে ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট করে এবার আমরা চলেছি সোজা হচ্ছে কালুকের পথে। আর এই গেলখোলা থেকে মোটামুটি ধরুন ওই কালুক 2 ঘন্টার মতো টাইম লাগবে। তার আজকে সকালের ওয়েদার মানে পুরোপুরিভাবে ক্লাউডি, ওটা ক্লাউডি ওয়েদার আশা করিনি। তবে ভাইয়া বলছিল যে কালকে নাকি গ্যাংটক থেকে মানে একদম চমৎকার কাঞ্চনজঙ্ঘা দেখা গেছে। তবে ফিঙ্গার ক্রসড, আশা করছি যেন আমরাও আজকে কালুক থেকে ভালোভাবে কাঞ্চনজঙ্ঘা দেখব এবং আপনাদেরও দেখাবো। যে রিসর্টটা বুক করেছি সেটা থেকে কিন্তু আপনাদের একটা সুন্দর ভিউ আপনারা পেতে পারেন। এখন আমরা জাস্ট এই তিস্তা বাজার ক্রস করছি। এটা তিস্তা ব্রিজ, এই হচ্ছে তিস্তা ব্রিজ। আর এই দিকে দেখতে পাচ্ছেন যে রেল প্রজেক্ট, সেই রেল প্রজেক্টের কিন্তু কাজও চলছে। তবে যা খবর শোনা যাচ্ছে 2025-এর শেষের দিকে কিন্তু এই রেল প্রজেক্টও চালু হয়ে যাবে। তখন কিন্তু খুব সহজেই কিন্তু সিকিম আপনারা ট্রেনে করে পৌঁছে যেতে পারবেন। পংয়ের দিকে এই ওপরের রাস্তাটা বেরিয়ে গেছে কালিম্পং, এবং আমরা ধরে নিলাম মেল্লি বাজারের রাস্তা। এই দেখুন নিচে হচ্ছে তিস্তা। আর এই যে চুংথাং ড্যামের যে বিপর্যয়, সেই চুংথাং ড্যামের বিপর্যয়ের ফলে কিন্তু এই তিস্তা বাজার এরিয়াটা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। প্রাকৃতিক বিপর্যয় তো কারোর হাতে থাকে না, তবে যতটা মানে সম্ভব আর কি পাহাড়কে ভালো রাখার দায়িত্ব কিন্তু আমাদেরও। এই হচ্ছে মেল্লি বাজার। মেল্লি বাজার থেকে যদি আপনারা সোজা যান, সোজা চলে গেলে হচ্ছে রংপো চেকপোস্ট, যেটা আপনারা গ্যাংটক চলে যাবেন। আর আমরা চলে যাব হচ্ছে এই ডান দিকে। এই ডান দিকের রাস্তাটা আপনার ওয়েস্ট সিকিম এবং সাউথ সিকিমের জন্য আমরা ঢুকে গেলাম। টু সিকিম। এবার আমরা প্রবেশ করব হচ্ছে সিকিমে। তবে আমরা এখন প্রবেশ করলাম হচ্ছে এই জোরথাং টাউনে। আর এই বাঁদিকেই আমার দেখতে পাচ্ছেন ফুটবল স্টেডিয়াম। আর এখন এখানে একটা পার্ক আছে, সেই পার্কে আমরা এখন যাব, যেহেতু হাতে অনেকটা টাইম আছে। ডানদিকে হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড, জোরথাং ট্যাক্সি স্ট্যান্ড। আপনারা কিন্তু এই জোরথাংয়ে এসে এখান থেকেই কালুকে ট্যাক্সি পাওয়া যাবে না, এখান থেকেই কিন্তু এই ট্যাক্সি স্ট্যান্ড থেকে কিন্তু আপনারা কালুক যাওয়ার ট্যাক্সিও পেয়ে যেতে পারেন। মানে গ্যাংটকের যেরকম এমজি মার্ক লাইক সেরকমই জোরথাংয়ের নয়া বাজার। এটা হচ্ছে জোরথাংয়ের নয়া বাজার। এরপর আমরা প্রবেশ করলাম জোরথাংয়ের গ্রিন পার্কে। 2016 সালে সিকিমের মুখ্যমন্ত্রী পাওয়ান চামলিং এটি উদ্বোধন করেন। একটি সুন্দর নিরিবিলি সবুজের সমারোহে ঘেরা এই পার্কটি আপনাদের সকলকে মোহিত করবে। পার্ক আর কি, পার্কের নাম হচ্ছে গ্রিন পার্ক। তবে এন্ট্রি ফিজ হচ্ছে 30 টাকা করে। বাট এখানে কিন্তু সেরকম কোনো মানে টিকিট কাউন্টার বন্ধ, তো আমরা দুজনে এমনিই ঢুকে গেছি। আর এখানে একটাই ক্যাফেটেরিয়া মতো আছে, যেখানে কিন্তু আপনারা আর কি যদি আর কি পার্কটা খোলে, এখন খুলেছে কিনা বুঝতেও পারছি না। এসেছি একটু ঘুরছি জোরথাংয়ে গ্রিন পার্কে। কেমন লাগছে গো? ভালো লাগছে, তবে এখনো পর্যন্ত কিছু দেখতে পাইনি। গ্রিন পার্কের পিছনে নামকরণটা চারিদিকে নেচার, সবুজে সবুজ, সেই জন্য হতে পারে। কি সুন্দর বোগনভেলিয়া গাছ, দারুণ লাগছে এবং কালারটাও বেশ মিষ্টি কালার।
আর এমন একটা ক্লাউডি ওয়েদার হয়ে আছে, ক্লাউডি ওয়েদারের জন্য না কিছুই ভালো লাগছে না। সব এরপর গ্রিন পার্ক থেকে বেরিয়ে আমরা নয়া বাজার থেকে ডান দিকের পথ ধরে এগিয়ে চললাম কালুকের দিকে। আর এখান থেকে ওই 1 ঘন্টা, আর এখান থেকে ওই 1 ঘন্টার মতো লাগবে আমাদের আজকের ডেস্টিনেশন কালুক। কিছুটা পথ যাবার পরে ঋষি ফটকের কাছে আমরা পথের ধারে এক দোকানে দাঁড়িয়ে কিছুক্ষণের জন্য নিলাম চা ব্রেক। তারপরে আবারও শুরু হলো আমাদের যাত্রা। এই হচ্ছে সামনের রাস্তাটা, হচ্ছে ঋষি ফটক এই মোড়ের নাম। এখান থেকে ডান দিকে চলে যাচ্ছে হচ্ছে পেলিং, আর আমরা চলে যাব বাঁদিকে। বাঁদিকে সোজা হচ্ছে কালুকের জন্য। কালুকে যাওয়ার পথে এই পথের ধারে এই একটা গাছে দেখতে পেলাম কত কমলা লেবু হয়ে আছে। দেখুন অরেঞ্জ পুরো ভর্তি, মানে রাস্তার ধারেও বিক্রি হচ্ছে, আর এখানেও দেখতে পেলাম পুরো ভর্তি। তাই একটুখানি দাঁড়ালাম আর কি গাড়িটাকে দাঁড় করিয়ে। বেশ ভালোই লাগছে, তবে এখনও কিন্তু মেঘলা ওয়েদার। জানি না আজকে কাঞ্চনজঙ্ঘা দেখা পাবো কি না, তবে কালকের ওয়েদারটা দেখাচ্ছে যে একটু সানি থাকলেও থাকতে পারে। কমলা লেবুর গাছ দেখছিলাম একটুখানি দাঁড়িয়ে, দেখতে দেখতে তো ভাইয়া বললো কি আমার গাড়িতেই আছে, টেস্ট করবে বলে 4খানা কমলা লেবু আমাদের দিয়েছে। এইখানে 2টো আর এই 2টো রাখা আছে, একদম পুরো গার্ডেন ফ্রেশ। 4খানা আমাদের জন্য দিল আর কি। আজকে লাঞ্চের পরে টেস্ট করব এবং বলবো এর টেস্ট কীরকম। তো ফাইনালি কালুক যাওয়ার পথে আমরা আরও একটি আর কি পয়েন্টে এলাম, যেটা হচ্ছে আজিংস মডেল ফার্ম। এই আজিংস মডেল ফার্ম এটা হচ্ছে অর্গ্যানিক ফ্রুটস ওয়াইন এখানে আর কি তৈরি হয়। তো এখানে আমাদের গাড়িটা রইল, আর এই নিচ দিয়ে হেঁটে কিছুটা যেতে হবে। তো দাদা বললো যে সাথে একটু জলের বোতলও নিয়ে নিতে, কারণ অনেকটা নামতে হবে। তো আমরা জলের বোতলও নিয়ে নিয়েছি। এই যে পিছনের ভিউটা দেখছেন, এই ভিউটা যদি আরও ক্লিয়ার থাকতো, আরে চমৎকার লাগতো মাঝে মধ্যে। তবে এখন ওয়েদারটা কিন্তু বেশ ভালোই লাগছে, খুব একটা যে খারাপ লাগছে তা না, শুধু একটু ওই ক্লাউডি ওয়েদার এই আর কি। তবে যদি কষ্ট করে নামতে পারেন তাহলে কিন্তু দারুণ লাগবে, কারণ দেখুন চারিদিকটা এত সুন্দরভাবে সাজানো। আর এই বোগনভেলিয়া থেকে শুরু করে এইদিকে চেরি ব্লজম, চেরি ট্রি, দারুণ, মানে এত সুন্দর লাগছে। দেখুন পুরো গোলাপি হয়ে আছে, এইখানে আছে, এইখানে আছে, দারুণ জায়গাটা। তবে অনেকখানি কিন্তু নিচে আপনাদের নামতে হবে, নামার সময় কিন্তু অসুবিধা হবে না, বেশ খানিকটা নিচে, প্রায় ধরুন 400-র কাছাকাছি সিঁড়ি আছে। অর্গ্যানিক ওয়াইন এখানে আর কি পাওয়া যায়। তো আর এটা অ্যাকচুয়ালি একটা ফার্ম, যেটা হচ্ছে আজিং ফার্ম বলে। তো বেশ ভালো, দেখুন সাজানো গোছানো। একটা সময় এই জমিটা কিন্তু সবার কাছে মনে হয়েছিল একেবারে অনুর্বর জমি। এই জমিতে বোধহয় কিছুই চাষ করা যাবে না, কিন্তু অ্যাজিংস তার প্রবল ইচ্ছাশক্তি দ্বারা অনুর্বর জমিতেই বিপ্লব ঘটিয়ে ফেলেছেন। বানিয়েছেন প্রচুর প্রচুর ফলের গাছ, প্রচুর সবজি, আর সেই সমস্ত ফল দিয়ে তৈরি করেছেন নন অ্যালকোহলিক অর্গ্যানিক ওয়াইন। কালুক অথবা রিমচিংপং যাওয়ার পথে আপনারা চাইলে কিন্তু একবার অবশ্যই জায়গাটা ঘুরে আসতে পারেন এই আজিংস অর্গানিক ফার্ম থেকে। जी থেকে একবার জেনে নেবো। मैडम जी यहाँ पर कितने वैरायटीज का वाइन मिलता है? जिंजर, ग्रेप्स, पाइनएप्पल है, पीच का है, ये पीच का है। ये पीच वाइन है। अच्छा ये देखो, और ये হচ্ছে पीच वाइन 100 টাকা। ये क्या बोतल का प्राइस है? 100 रुपीस। प्राइस 100 है सब। ये 100 ये है। पाइनएप्पल का है, 200 का है। ये ग्रेप्स का है, এটা গ্রেপস ওয়াইন। আর এই হচ্ছে ये अमला জিঞ্জার ওয়াইন। अमला का है। আর এই দেখুন এই হচ্ছে আমলকির ওয়াইন। তবে যারা কিন্তু সুরা পান করতে ভালোবাসেন, এগুলো কিন্তু একদম অর্গানিক ওয়াইন। আপনারা চাইলে এখানে টেস্টও করতে পারেন, অথবা এখান থেকে কিনেও নিয়ে যেতে পারেন। আর যদি তা না হয়, যদি না কিনতেও হয়, আপনারা কিন্তু
আপনারা চাইলে কিন্তু এখান থেকে টেস্টও করতে পারেন অথবা কিনেও নিয়ে যেতে পারেন। আর যদি না কিনতে চান তাহলে অন্তত একবার এসে ফার্মটা ঘুরে যাবেন, বেশ ভালো ফার্ম, খুব সুন্দর লাগবে, অন্তত একবার এটা ঘুরে যাবেন। তবে একটাই কথা বলবো, যাদের হাঁটুর সমস্যা আছে তারা একটু সাবধানে আসবেন। আর এই সময় নেমে আসতে পারেন, কিন্তু ওঠার সময় একটু হলেও সমস্যা হতে পারে, কারণ ওঠাটা কিন্তু বেশ খাড়াই। দেখুন এই হচ্ছে সিঁড়ি, সেই দেখুন দীপাশ্রী উঠছে। আজিং ফার্ম, অর্গ্যানিক ফার্ম কেমন লাগলো? খারাপ নয়, ওভারঅল ভালো। যারা গাছ ভালোবাসো, একটু অ্যাডভেঞ্চার করতে ভালোবাসো, তাদের জন্য এটা একটা হেভেন হতে পারে। তবে এখানে হোমস্টেরও ব্যবস্থা আছে দেখলাম। তবে আমার মতে হচ্ছে যারা একটু ফাঁকা নির্জনে থাকতে পছন্দ করো, এরকম চারিদিকে পিচ ট্রি, আমলকি গাছ, যে গাছগুলো আমরা সচরাচর দেখতে পাই না, সেগুলো সব কিছুর কালেকশনই এখানে রয়েছে। প্লাস যারা একটু নেচার প্রেমী, তাদের জন্য এই জায়গাটা হেভেন হতে পারে। তবে হ্যাঁ, যারা একটু এজেড পারসন, হাঁটতে কষ্ট হয়, তারা এটা স্কিপ করতে পারো, কারণ সিঁড়িগুলো কিন্তু বেশ স্টিভ। নামার সময় কষ্ট হবে না, ওঠার সময় কষ্ট হবে। আমরা এখন জাস্ট ক্রস করলাম হচ্ছে রিনচেং পং, আর এখানেও কিন্তু অনেক দেখছি বাঙালি হোটেলও আছে। হোটেল রিনচেং পং থেকে শুরু করে আর একটাও দেখলাম, অনেক বাঙালি হোটেলও আছে। তবে এখানেও কিন্তু অনেকে স্টে করেন, অনেকে এখান থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘার বেশ ভালো একটা ভিউ পাওয়া যায়। তবে আর কিছুটা, আর 15 মিনিট পরেই হচ্ছে কালুক। আমরা আজকে স্টে করব কালুকেই, আর কালকে এই দিকটা, কালকের আমরা সাইট সিনে ঘুরবো। কালকের দিনটা পুরোটাই ঘুরবো হচ্ছে কালুকের আশেপাশে যত সাইট সিন আছে সেই সাইট সিনে। আর এই হচ্ছে রিনচেং পং মার্কেট। তবে আপনারা যারা এখানে থাকবেন, এখানে একটু বাজেট ফ্রেন্ডলি হোটেল কিন্তু আপনারা চাইলে পেয়ে যাবেন। রিনচেং পং ট্যাক্সি স্ট্যান্ড, আপনারা চাইলে এখান থেকেও গাড়ি নিয়ে আপনারা সাইট সিনও করতে পারেন। কালুকের যে মেন চৌরাস্তা, মেন মোড় থেকে আমরা একটু নিচে নামলাম। এই যে গন্ডে ভ্যালি যে রিসর্টটা, এইটা একটুখানি নিচে, তো এই দেখা যাচ্ছে গন্ডে ভ্যালি ইকো রিসর্ট, গন্ডে ভিলেজ রিসর্ট। এই ফাইনালি আমরা এসে পৌঁছালাম কালুক। এই দুদিনের গন্তব্য হচ্ছে এই কালুকের গন্ডে ভিলেজ রিসর্ট। চলুন আগে চেক ইনের প্রসিডিওরটা সেরে নিই। এই হচ্ছে এনাদের সুন্দর রিসেপশন এরিয়া, ঢুকেই হচ্ছে এই রিসেপশন, এবং এখানে কিন্তু বিশাল বসার একটা জায়গা আছে। ঘড়ির কাঁটায় বাজে এখন 1:45। অনেকটাই টাইম লাগলো, কারণ রাস্তাটা কিন্তু অনেকটাই। আর আপনারা যারা, অনেকের আমি ফেসবুকে আমি দেখেছি, অনেকে লিখেছেন যে এই রাস্তায় ছোটো গাড়ি আসবে না বা কিছু, বাট আমরা কিন্তু ডিজায়ার করে এলাম, কোনো সমস্যা হয়নি, বেশ ভালো রাস্তা। কিছু কিছু জায়গায় একটু খারাপ আছে, তবে মানে মোটের উপর কিন্তু বেশ ভালো। আর কি বেরিয়েছিলাম 6:30, এখন বাজে হচ্ছে 1:45। তো আসার সঙ্গে সঙ্গে কিন্তু ওনারা স্বাগত জানাচ্ছেন, এই জেস্টারটা বেশ ভালো লাগলো, ধন্যবাদ। চলুন ফাইনালি আগে একবার রুমটা একবার দেখে নিই, তারপরে প্রসিডিওরগুলো সারবো। তো এই হচ্ছে আমাদের রুম নাম্বার হচ্ছে, রুমের নাম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা 4। এই রুমের নাম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা 4। রুমে ঢুকেই দেখতে পাচ্ছেন এই দিকে লাগেজ রাখার একটা জায়গা আছে, সুন্দর লাগেজ রাখার জায়গা। এই দিকে আছে ওয়ার্ড্রবে 4টে হ্যাঙ্গার আছে, এছাড়া এক্সট্রা কিচ্ছু নেই। একটা বড় মিরর, ওয়াইড মিরর, এবং ওপরে কিন্তু লাইটও লাগানো আছে। এইখানে রুম হিটার দেওয়া আছে। এই হচ্ছে একটা টেবিল, এখানে মশা মারার তেল থেকে শুরু করে ইলেকট্রিক কেটল, আর এইদিকে আছে একটা ডেস্ক যেখানে বসে কিন্তু কাজকর্ম করা যেতে পারে। আর এই হচ্ছে টিভি, যেটা আমাদের লাগে না। এখানে আছে এক্সট্রা ফ্যান, এবং এই হচ্ছে সুন্দর একটা বিছানা, দারুণ। মানে এখান থেকে বসেই ভিউটা জাস্ট কল্পনার বাইরে, নেক্সট লেভেল, আলাদাই লাগবে। বড় বিছানা, 3 জন থাকা যাবে।
আর বিছানার পাশে একটা সাইড টেবিল আছে যেখানে দুটো গ্লাস, দুটো কাপ আছে, আর এখানে চায়ের কিছু স্টাফিং দেওয়া আছে এর ভিতরে। আর এই হচ্ছে রিসেপশান আর রুম সার্ভিসের জন্য মোবাইল ফোন। আর এইদিকেও একটা টেবিল আছে, এখানেও একটা বসার জায়গা আছে। এখানে সম্ভবত এটা মেনু কার্ড, তবে এইটা আমি একটু পরে দেখাচ্ছি। অ্যাস্ট্রে দেওয়া আছে। আর রুমটা দেখুন, জাস্ট অসাধারণ লাগছে, রুমটা এত সুন্দর লাগছে বলার বাইরে। এই হচ্ছে সেই ব্যালকনি। এই ব্যালকনিতে আপনারা বসে একান্তে কিছুটা সময় কাটাতে পারবেন। দেখুন মেম সাহেব বসে আছে, বাট এখন ফগি ওয়েদার, যদিও এই সুন্দর ঠিক এই জায়গাটা করে কিন্তু কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়। তবে ফিঙ্গার ক্রসড, আশা করছি যেন কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, আশা করছি দেখতে পাবো আমরা। তবে ফার্স্ট ইমপ্রেশন কিন্তু দারুণ লাগলো, মানে এই কারণেই বুক করা। আপনারা যদি একান্তে নিরিবিলিতে যদি মনের মানুষের সঙ্গে সময় কাটাতে চান, তাহলে আমি বলবো কালুকে অনেক রিসর্টই আছে, ম্যান্ডারিন বলে আছে, এইটা হচ্ছে ম্যান্ডারিন, এই নিচে দেখতে পাচ্ছেন। এটাতেও কালকে গিয়ে আপনাদের দেখাবো এই রিসর্টটা। এবং আরও অনেক হোমস্টেও আছে, তবে সেখানেও থাকতে পারেন, সেখান থেকেও কিন্তু বেশ ভালো ভালো ভিউ আপনারা পাবেন। তবে এটা আমার কাছে একটু স্পেশাল মনে হয়েছে, যেহেতু একটা স্পেশাল ট্যুর, তো সেই কারণে আর কি এটা বুক করা। ওয়াশরুমটা একবার আপনাদের দেখিয়ে দিই। এবার একটা ওয়াশরুমটা একবার আপনাদের দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম। ঢুকিয়ে দেখুন, এইদিকে আছে বেসিন, একটা বড় মিরর, ওয়াইড মিরর, এদিকে হ্যান্ডসোপ আছে, এইদিকে কিছু স্টাফ ওই ব্রাশ মাজন টাজন দেওয়া আছে। এই হচ্ছে ওয়েস্টার্ন টয়লেট, এইদিকে ডাস্টবিন দেওয়া আছে, ছুঁচু কল, এদিকে টাওয়াল দেওয়া আছে, এই হচ্ছে আপনার টিস্যু, আর এইটা সম্ভবত শাওয়ার এরিয়া। বাহ, শাওয়ার এরিয়াটা বেশ ভালো। এখানে সাবান থেকে শুরু করে সমস্ত কিছু দেওয়া আছে, বসার টুল থেকে শুরু করে গামলি, মগ, হ্যাঁ প্লিজ, সমস্ত কিছু। তো কেমন লাগলো রিসর্টটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। তো আসার সঙ্গে সঙ্গেই দেখুন একটা কমপ্লিমেন্টারি মানে ওয়েলকাম আর কি ওয়েলকাম টি দিয়ে গেছে। একটু চায়ের চুমুক দিয়ে দেখা যাক। আহা, একটু আগে যদিও চা খেলাম, তবে এই ওয়েদারে বারবার চা খেলে কোনো সমস্যা নেই। চলুন এবার একটু লাঞ্চের অর্ডারটা দিয়ে দিই। রেডি হয়ে গেছি, মানে এত গরম জল, মানে এখানে বেরোচ্ছে ঠান্ডা হয়ে যাচ্ছে এরকম ব্যাপার আর কি। আর আমাদের লাঞ্চও এসে গেছে। লাঞ্চে কি কি আছে একবার দেখিয়ে দিই। লাঞ্চে আছে প্লেন রাইস। দুপুরবেলাটা একটু হালকা পাতলা খাওয়ারই চেষ্টা করছি, যেহেতু অনেকটা জার্নি হয়ে গেছে। এই যে কোয়ান্টিটি একজনের জন্য সাফিসিয়েন্ট, কিন্তু আমরা আর একটা অর্ডার করেছি কারণ আমাদের লাগবে বলে মনে হয়েছে। এই আছে প্লেন ডাল, এটা আলু গোবি, আর এটা হচ্ছে চিকেন কারি, আর এখানে হচ্ছে স্যালাড। তো এখন আমরা এটাই খাচ্ছি, একদম বাঙালির দুপুরের যে খাবার সেটা। প্রচণ্ড খিদে পেয়েছে, থাকা যাচ্ছে না। ওয়েদার এরকম ঠান্ডায় গরম গরম হোমমেড ফুডের মতন যদি খাবার দাবার সামনে থাকে, তাহলে কি আর অপেক্ষা করে বসে থাকা যায়? একটা জিনিস আপনাদের বলে রাখি, এখানে যে খাবার দাবারের মানে যে প্রাইস, সেটা কিন্তু বেশ ভালোই আর কি কস্টলি। কারণ কেন বলছি, কারণ এই যে এই ভাতটা কিন্তু মানে কত দাম হতে পারে আপনারা একটু কমেন্ট বক্সে লিখে জানান, তারপরে আমি প্রাইসটা বলবো। মানে বেশ ভালোই কস্টলি। তবে এই যে প্রাইস অনুযায়ী যা ভাত দিয়েছে, আমার মনে হয় যে প্রাইস অনুযায়ী ভাতের কোয়ান্টিটিটা যদি আরেকটু বেশি হতো তাহলে ইজিলি দুজনে শেয়ার করা যেত। বাট 130 টাকা অনুযায়ী যে ভাত দিয়েছে, এটা কিন্তু একজনের জন্য আমার মনে হয় না, যারা খেতে ভালোবাসে তারা কিন্তু একজনের জন্য সাফিসিয়েন্ট নয়, আমার যেটা মনে হয়। যাই হোক, যদি অফবিট লোকেশান ওয়েস্ট সিকিমে এখানে হাতে গোনা কয়েকটাই রিসর্ট বা হোমস্টে আছে, তো সেহেতু দামটা একটু বেশি, একটু মানে ভালোই বেশি। আমার তো বেশ ভালোই বেশি লেগেছে। তো যাই হোক, প্রথমবার এইসব নিয়ে আর ভাবলে কিছু চলবে না, খাওয়াটা এনজয় করা যাক। এসছে আরেকটাও ভাত অর্ডার দিয়েছিলাম, আর দেখুন রাইসটা একদম পুরো লং গ্রেন রাইস, মানে বিরিয়ানির রাইসের মতো একদম গরম ভাত, ধোঁয়া উঠছে আর কি।
এই গরম ভাত নিয়ে নিয়েছি, এ আছে ডাল, ফুলকপি আর এদিকে স্যালাড। পাহাড়ে এই খিদের চোটেতে যে কোনো খাবারই এমনিই ভালো লাগবে, তবে এর টেস্ট যে খুব একটা খারাপ সেটা বলবো না, বাট ভালো। ভাত, ডাল, আলুগোবি কমপ্লিট। এবার হচ্ছে চিকেন কষা। এই হচ্ছে চিকেন কষার সাইজ, মোটামুটি আর কি ঠিকঠাক বলবো, আর কি ঠিকঠাক 6 পিস আছে। এই আর প্রাইসটা কত সেটা আমি সমস্ত কিছু, কোন ডিশের কত প্রাইস সেটা আমি সমস্ত কিছু ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তবে এটা একটু টেস্ট করে দেখা যাক কীরকম। একদম ঘরোয়া। সত্যি কথা বলতে যে রিসর্ট বলে যে বেশি রিচ বা সেরকম কিছু না, একদম ঘরোয়া, মানে হোমস্টের যেরকম খাবার হয়, মানে এটা কাইন্ড অফ এক রকমের হোমস্টেই বলা চলে। খাবারের স্বাদ কিন্তু সেই রকমই লাগছে আমার। তো ফাইনালি মানে দুপুরের খাওয়া দাওয়ার পরে, মানে খেতে খেতে প্রায় 3টে বেজে গেছিলো। খাওয়া দাওয়ার পরে একটু রেস্টলেস লাগছিল বলে শুয়ে পড়েছিলাম। কালকে সারাদিনের জার্নি হয়েছে, এখন প্রায় 6টা বাজে, মানে অন্ধকার হয়ে গেছে। সন্ধ্যের কালুক, চারিদিকে ঝিঝি পোকার শব্দ, হালকা পাহাড়ি কুকুরের ডাক, একটা নিস্তব্ধ মায়াবী পরিবেশ যেন নির্জনতাকে আরো বেশি করে ঘিরে ধরেছে। চারিদিকে ডিম লাইট জ্বলছে, সব মিলিয়ে আলো আধারি পরিবেশে একটা এই হচ্ছে রাতের রিসর্টের ভিউ। তবে আজকে এখানে মোটামুটি মানে আমরাই আছি, আর একটাও ফ্যামিলি আছে, ওনারাও কলকাতা থেকে এসছেন। এই মানে আর কি 6-7জনের মতোই আছি। আর সেই লেভেলের ঠান্ডা, হাত ফাত জাস্ট জমে যাচ্ছে। আমি গ্লাভস আনতেও ভুলে গেছি, তাড়াহুড়ো করে এই প্রথম কোনো ট্রিপে মানে তাড়াহুড়ো করে প্যাকিং করেছি, গ্লাভস কিচ্ছু নেওয়া হয়নি, মানে জাস্ট জমে যাচ্ছে, জাস্ট সেই লেভেলের ঠান্ডা। আর এই হচ্ছে কালুকের মানে গন্ডে ভিলেজ রিসর্টের সেই বিখ্যাত চেস বোর্ড। একটু আগেই ওনারা ফোন করেছিলেন, জিজ্ঞেস করলেন যে স্টার্টারে কিছু অর্ডার দেবো কিনা। স্ন্যাক্সে অর্ডার দিলাম হচ্ছে চিকেন মোমো আর চিকেন 65, আর সঙ্গে সঙ্গে রাতের ডিনারটাও অর্ডার করে দিলাম। আজকে আর বেশি দেরি করব না, নর্মালি এমনি 10টার সময় খাই, তো ওনারা বললেন যে 9টা 15-র সময় ওনারা সার্ভ করে দেবেন। বেসিক্যালি ওনারা 9টার সময় সার্ভ করেন, তো আজকে গেস্টের চাপটা একটু কম বলে বললেন যে ঠিক আছে আপনাদের 9টা 15-য় করে দেবো। এবং এখানে কিন্তু বারবিকিউয়েরও ব্যবস্থা আছে, আপনারা চাইলে কিন্তু এখানে বনফায়ারও করতে পারেন, সেই ব্যবস্থাও আছে। এবং এখানে একটা সুন্দর সিটিং আছে, যেখান থেকে আপনারা বসে কাঞ্চনজঙ্ঘাকেও উপভোগ করতে পারেন সকাল থেকে পুরো একদম সন্ধে পর্যন্ত। এই ছিল হচ্ছে এখানকার এই সন্ধ্যের ভিউ। মোমোর টেস্টটা কিরকম বলো দেখি। পাহাড়ে আসবো আর মোমো খাবো না সেটা কি হতে পারে? পাহাড়ি মোমো সবসময়ই খুব ভালো লাগে, তবে রোড সাইড মোমোগুলো আমার কেন জানি না একটু বেশি ভালো লাগে। স্টাফিং তো ঠিক আছে, তবে একটু সল্টি ব্যাপারটা আমার একটু বেশি লেগেছে। তুমি খেয়ে দেখো তোমার কেমন লাগছে। পুরটা, ভেতরের যে পুরটা, সেই পুরটা একটু নুনটা আছে, মানে নুনটা বেশি হয়ে গেছে, নুনটা কম হলে ভালো লাগতো। প্লাস মোমোতে জুসি ব্যাপারটা কম, প্লাস মোমোতে একটা যে টেন্ডারনেস, একটা জুসি ব্যাপার থাকবে সেটা পেলাম না। এমনি ঠিক আছে। যে সসটা দিয়েছে মোমোর সসটাতে দিয়ে খেলে কিন্তু সেই ব্যাপারটা অতটা লাগছে না। আর এই হচ্ছে চিকেন 65, এটাও অর্ডার করেছি। প্রত্যেক কটা ডিশের প্রাইস, কত কি প্রাইস, সেগুলো কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। চলুন একটা 65 টেস্ট করে দেখা যাক। বেশি ঝাল না কিন্তু, 65 আরেকটু ঝাল ঝাল আর একটু ট্যাঙ্গি হলে মনে হয় ভালো লাগতো, তবে খারাপ না, ভালো। যে স্ন্যাক্স খাওয়ার পরে মোটামুটি স্ন্যাক্স দিয়ে গেছিলো ওই 7টা 7:30 পৌনে 8টার সময় করে। তো স্ন্যাক্স খাওয়ার পরে এখন বাজে হচ্ছে 9টা,
আর চলে এসছে আজকে আমাদের রাতের ডিনার। তো ডিনারে কি কি অর্ডার করেছি একটু দেখুন। এই হচ্ছে ভেজ ফ্রাইড রাইস, কোয়ান্টিটিটা হচ্ছে এখানে এরকম আছে, আর এই প্লেটে একটা তোলা হয়েছে ভেজ ফ্রাইড রাইস। এই দিকে আছে হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান, আর এই হচ্ছে হট অ্যান্ড সাওয়ার স্যুপ। কারণ এখানে যা ঠান্ডা, এই স্যুপ না খেলে ভাই শরীর গরম করা যাবে না। স্যুপটা দেখুন ধোঁয়া উঠছে এখনও, মানে সমতলে হলো এই সুপর্যন্ত গালে ঠাকানো যেত না, বাট এখানে কিন্তু অনায়াসেই খাওয়া যাচ্ছে। ভালো। তবে একটা জিনিস না বললেই নয়, মানে আমি জিজ্ঞেস করছিলাম এনাদের যে মেন শেফ তিনি এখন ছুটিতে আছেন, যেহেতু এটা হচ্ছে অফ সিজন, সেজন্য খাবারের স্বাদটা একটু এরকম লাগছে নাকি আমার ঠিক বুঝতে পারছি না। কারণ রিসর্টটা যেরকম রিসর্ট, সেই রিসর্ট অনুযায়ী কিন্তু খাবারের স্বাদগুলো বা যেরকম প্রাইস, খাবারের যা প্রাইস সেই অনুযায়ী কিন্তু খাবারের স্বাদগুলো আমার ঠিকঠাক লাগছে না আর কি। নর্মাল আর কি, একটা যে হেভি এক্সপেকটেশান থাকবে যে চিলি চিকেন বা 65, ওই যে আপনারা তখন স্টার্টারে যে 65 নিলাম, ঠিকঠাক মোটামুটি এইরকম 65 আমাদের কলকাতাতেও আপনারা পেয়ে যেতে পারি। বাট এখানে যে স্পেশালিটি যে ধরুন একটু চিকেন 65, চিলি চিকেন এরকম যে একটু পাহাড়ি স্টাইলের যেটা হবে, বাট সেরকম কিছু লাগছে না। তবে বেসিক খাবারটা আমি অতটাও আর কি আমার খুব একটা মন ছুঁলো না আর কি। এক রাত্রি বা দু রাত্রি কাটানোর হিসাবে জায়গাটা খুবই ভালো, বাট খাবারটা কিন্তু আমার মন ছিল না। জায়গাটা সত্যি কথা বলতে খুবই মন ছুঁয়ে গেছে। আর যদি কালকে সকালবেলায় কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায় তাহলে তো আলাদাই, আর কিছু বলার নেই। তো সেটাও তো আপনাদের দেখাবো যদি কাল দেখা যায়। ওকে বেশি বড় করছি না, ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দ্য জার্নি বিগিনস। যাত্রা চলছে, চলবে। টাটা।